অভিশপ্ত শাপলা বিল ২০২৩ সালের ১৭ই মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক অর্জুন দত্ত প্রথমবারের মতো পা রাখে কানাইডাঙ্গা গ্রামে। গ্রাম যেন থমকে থাকা একটা সময়, মাটির বাড়ি, তালগাছের ছায়া, আর পেছনে গা ছমছমে শাপলা বিল। গ্রামে ঢুকতেই কয়েকজন বৃদ্ধ চোখ নামিয়ে নেয়। কেউ কেউ ফিসফিস করে, এ আবার কেউ এলো বিলের টানে, খবরের শিরোনামে পড়বে এবার। অর্জুন এসব উপেক্ষা করেই পাকা রাস্তা থেকে কাঁচা পথে হাঁটতে হাঁটতে পৌঁছায় বৃদ্ধ হরিধন মালির কাছে। বৃদ্ধ একচোখা, মুখে কুচকিয়ে যাওয়ার চামড়া। শুনে ওঠে প্রশ্ন, তুইও কি পার্বতীর ডাক শুনতে চাস? অর্জুন চমকে ওঠে, পার্বতী কে? বৃদ্ধ শুধু তাকিয়ে থাকে। হঠাৎ বলে ওঠে, মেয়েটা এখনো ডাকে, রাত ৩টায় জল থেকে উঠে আসে, মাকে খোঁজে। অর্জুনের কাঁধে ঝোলানো ক্যামেরাটা ভারী হয়ে ওঠে। তার ভিতরে যেন কেউ নিঃশ্বাস ফেলছে। শাপলা বিল এখনো চোখের আড়াল, কিন্তু হাওয়ায় ভেসে আসা এক কান্নার ধ্বনি যেন ঘাড়ের রোম খাড়া করে দেয়। হরিধনমালী মুখ নিচু করে বসেছিল, মুখে বলি রেখা, চোখে শূন্যতা। অর্জুন ভদ্রভাবে বলল, আমি সত্যটা জানতে চাই, কুসংস্কার নয়। আপনি যদি কিছু জানেন দয়া করে জানান। হরিধন ধীরে ধীরে উঠে দাঁড়াল, বলল, তুই যদি সত্যি জানতে চাস তবে যা পুরনো রায়চৌধুরী বাড়ির ধ্বংসস্তূপে, সেখানেই লুকোনো আছে সব উত্তর। সন্ধ্যের আলো নেমে আসছিল। অর্জুন তার ল্যাপটপ আর ক্যামেরা নিয়ে রওনা দিল ভাঙা জমিদার বাড়ির দিকে। সাদা গম্বুজ, খসে পড়া ইটের দেয়াল আর কুয়াশার মতো ধুলোয় ঢাকা উঠোন, সব কিছুতেই এক অদ্ভুত নীরবতা। ঘরের কোণে একটা কাঠের পুরনো আলমারি ছিল, যেটা হালকা ঠেলতেই ধসে পড়ল। ভিতরে ধুলো ধরা পাণ্ডুলিপি, কিছু ছেঁড়া চিঠি আর একটা মোটা দলিল পেল সে, মোড়ানো নীল কাপড়ে। কালি মুছে যাওয়া পৃষ্ঠার ওপর লেখা ১২৭৮ বঙ্গাব্দ, অগ্রহায়ণ মাস, রঘুনাথ রায়চৌধুরী কর্তৃক শাপলা বিল শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু। তালিকাভুক্ত ছিল ১. শাপলা বিলে প্রতি মাসে পূর্ণিমায় হোম যজ্ঞ, ২. প্রতি অমাবস্যায় এক অপবিত্র কন্যা বলি, আর ৩. বলির পরে জলদেবীর নাম গর্জন করে উচ্চারণ। আর নিচে ছিল রক্ত লাল কালিতে লেখা, পার্বতী, ১০ বছর বয়স, দরিদ্র বিধবা কুসুমবালার কন্যা, বলি সম্পন্ন। অর্জুনের হাত কাঁপছিল। হঠাৎ জানালার বাইরে ঝুপ করে একটা ছায়া চলে গেল। সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে এলো। কাগজের এক কোণায় অদ্ভুত দাগ, যেন ছোট্ট একটা হাতের ছাপ, জল মাখা। অর্জুন তাকাতেই কাগজের ওপর নিজে থেকেই ভেসে উঠল একটা শব্দ, মা। গ্রামে এখনও বেঁচে আছেন কুসুমবালার নাতনি নির্মলা, বছর ৮০ মহিলা, চোখে ফেলে আসা দিনের ছায়া। অর্জুন তাকে খুঁজে পায় এক ভাঙাচোরা ঘরে। নির্মলা এক পলকে বুঝে যায় অর্জুন এসেছে জানতে, জানতে চায় সেই রাতের গল্প। তার কাঁপা গলায় সে বলে, মা বলতো ওর মেয়েকে তারা টেনে নিয়ে গিয়েছিল, সাদা সাদা মুখোশ পরে, গলায় রুদ্রাক্ষ, হাতে খঞ্জর। মেয়েটা কাঁদছিল, মা মা বলে। জল যখন গলা ছুঁয়েছে তখন মেয়েটার চোখ একদম ফাঁকা হয়ে গেছিল। তারপর কিছুদিনের মধ্যেই সব নষ্ট। জমিদার বাড়ি, তার বংশ, লোকজন একে একে হারিয়ে যেতে থাকে। নির্মলা বলে আরও, মা বলতো পার্বতী একদিন ফিরবে, প্রতিশোধ নেবে। যতদিন না তার আত্মা মায়ের কোলে ফিরে পায়, অভিশাপ শেষ হবে না। রাত ৩টে, অর্জুনের ক্যাম্পের চারপাশ নিস্তব্ধ। হঠাৎ করেই ক্যামেরার রেকর্ডার আপনাতেই চালু হয়ে যায়। মৃদু আওয়াজে শোনা যায় একটি মেয়ের কান্না, তারপর অস্পষ্ট ডাক, আমার মা কোথায়? ড্রোন ক্যামেরা থেকে ফুটেজে দেখা যায় বিলের মাঝখানে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, চুল ভেজা, শরীর অর্ধেক জলে ডুবে।
অর্জুন ছুটে যায় বিলের ধারে, হাতে ফ্ল্যাশ চালে। হঠাৎই তার পায়ের নিচের মাটি নরম হয়ে যায়, আর কিছু একটা তাকে টানতে শুরু করে জলে। ঠিক তখনই হরিধন এসে পড়ে, টান দিয়ে তাকে তুলে আনে। কাঁপা গলায় বলে, তোকে বলেছিলাম রাত 3টায়ও ফিরে আসে, বিলের জল কারও বন্ধু না। পরদিন সকালে অর্জুন দেখে তার সঙ্গী রাহুল নিখোঁজ। তাঁবুর বাইরে তার জুতো আর ক্যামেরার পাশে একটা ভেজা ছোট্ট পায়ের ছাপ। অর্জুন ফ্রেম বাই ফ্রেম ভিডিও দেখে। রাত 2:26 রাহুলের তাঁবুতে ঢুকছে একটা ছায়ামূর্তি, ছোট মেয়ে, কিন্তু তার চোখ অস্বাভাবিক লাল। সে ক্যামেরার দিকে তাকিয়ে ফিসফিস করে, তুমি আমার মা না? পরক্ষণেই রাহুল উধাও, তার মুখে শব্দ নেই, কেবল নিঃশব্দে সরে যাওয়া। অর্জুন বুঝতে পারে পার্বতীর আত্মা শুধু খুঁজে বেড়াচ্ছে নয়, সে কাউকে মা বানাতে চাইছে, যাকে পাবে তাকেই ধরে রাখবে। এবার অর্জুন স্থির করে সে পার্বতীর আত্মার সাথে যোগাযোগ করবে। সে পুরনো তান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে রাত 3টায় বিলে বসে ধূপ জ্বালিয়ে পার্বতীর নাম নিয়ে ডাকতে থাকে। প্রথমে কিছুই হয় না, তারপর বাতাস ভারী হয়, চারপাশ কুয়াশায় ঢেকে যায়। জলের ওপর ভেসে ওঠে মেয়েটা। এবার তার মুখটা স্পষ্ট, চোখ বড়, ফাঁকা, কিন্তু ভিতরে এক শূন্যতা। সে বলে, তুই মা? অর্জুন নিঃশ্বাস বন্ধ করে বলে, আমি তোমার মা না, আমি তোমার মাকে খুঁজে দেব। মেয়েটা চুপ করে থাকে। তারপর হঠাৎ বিলের জলে শোরগোল, আর অর্জুন অজ্ঞান হয়ে পড়ে যায়। অর্জুন জ্ঞান ফেরে কুসুমবালার পুরনো ঘরে। হরিধন পাশে বসে আছে। অর্জুন বুঝে যায় এই আত্মা তার সাথে যোগাযোগ করতে চায়, মুক্তি চায়। সে একটি পুরনো পোশাক, পার্বতীর পছন্দের পুতুল আর কুসুমবালার ব্যবহৃত আঁচল নিয়ে আবার বিলে যায়। রাত 3টায় সে সব কিছু রেখে ডাকে, পার্বতী, তোমার মা তোমাকে ভালোবাসত, ফিরো। হঠাৎ করেই ঝড় ওঠে। শাপলা বিলের জলে দোল খেতে থাকে শাপলার ফুল। পুতুলটা হঠাৎ জলে ভেসে উঠে একটা আলো ছড়ায়, আর তারপর নিঃশব্দে বিল শান্ত হয়ে যায়। পরদিন সকালে গ্রামে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। বাতাসে আর সেই ভারী গন্ধ নেই, কুয়াশা নেই, আর রাত 3টায় কোনো কান্না শোনা যায় না। হরিধন বলে, অভিশাপ কেটে গেছে, পার্বতী তার মাকে খুঁজে পেয়েছে, তুই তাকে শান্তি দিয়েছিস। অর্জুন ফিরে যায় শহরে। তার ক্যামেরায় শেষ দৃশ্য, একটি ছোট্ট মেয়ে শাপলার মাঝে দাঁড়িয়ে মৃদু হাসছে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আলোয়। আজও শাপলা বিল আছে, জল যেমন ছিল, ফুল যেমন ছিল, কিন্তু অভিশপ্ত নয়। কেবল এক একদিন শোনা যায় বিলের জলে নেমে একটা হালকা ফিসফাস, মা, আমি ভালো আছি।